ভারতীয় মুসলিমদের জন্য দরদ উতলে ওঠে বাংলাদেশি মুসলিমদের, অথচ নিজের দেশের মুসলিমদের জন্যই নেই কোনো রকম সহানুভূতি। কেন নেই, চলুন আলোচনা করা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা প্রত্যেকেই জানেন, লক্ষ লক্ষ বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বিগত কিছু বছরে। কী কাজের উদ্দেশ্যে? কেউ বা কাজের মাসি হিসাবে কাজ করতে, অর্থাৎ কোনো একটা বাড়িতে থালা বাসন মাজা, ঘর ঘর মোছা ইত্যাদি ইত্যাদি কাজ করতে। কেউ বা অবৈধভাবে প্রবেশ করেছে নোংরা পরিষ্কার করার কাজ করতে, অর্থাৎ নর্দমা পরিষ্কার করবে, বাথরুম পরিষ্কার করবে, এই সমস্ত কাজ করতে। কেউ বা কৃষি জমিতে কাজ করার জন্য, কেউ বা তো রাজমিস্ত্রির কাজ করার জন্য, ইত্যাদি ইত্যাদি কাজের জন্য অবৈধভাবে প্রবেশ করেছে। তাও কি সাপের ভয় না করে জঙ্গলের পথে, ডুবে যাওয়ার ভয় না করে নদী পথে, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। না, কোনো কাজকেই আমি ছোট করে কখনোই দেখি না। প্রত্যেকটা কাজেরই কিন্তু সম্মান দেওয়া উচিত এবং প্রত্যেকটা কাজকেই আমি সমানভাবেই দেখি। কে অফিসে কাজ করে, কে বা মাঠে কাজ করে, বা বাথরুম পরিষ্কার করে, বা জুতো সেলাই করে, যাই করুক না কেন প্রত্যেকটা কাজেরই কিন্তু সম্মান রয়েছে। তবে শুধুমাত্র এই কথাগুলো এই কারণেই ব্যবহার করছি যে এই যে কাজগুলো, কৃষি জমিতে কাজ করা বা একটা লেবারের কাজ করা, ইট বালি সিমেন্ট টানা, কিংবা একটা ঘরের একটা বাড়িতে তোমার কাজের মাসি হিসাবে কাজ করা, এতে পারিশ্রমিক কত দেয়া হয় ভাই? এই সমস্ত কাজের জন্য খুবই কম পারিশ্রমিক দেয়া হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। এত কম পারিশ্রমিকের একটা কাজ করতেও অন্য একটা দেশে অবৈধভাবে প্রবেশ করতে হবে, তাও আবার জীবনের ঝুঁকি নিয়ে, নদী পথে, জঙ্গল পথে, কখনো আবার কাঁটাতার কেটে দালালের হাত ধরে, কিংবা নিজেরাই কাঁটাতার কেটে বিএসএফের গুলি খাওয়ার ভয় না করে অবৈধভাবে প্রবেশ করতে হবে একটা দেশে, এই সামান্য পারিশ্রমিকের কাজ করার জন্য। এখান থেকে কিন্তু পরিষ্কার যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায়। তারা যে বাংলাদেশে ঠিকমতো খেতে পর্যন্ত পায় না, আর এই কারণেই যে আমরা ভারতীয়রা বাংলাদেশিদের ডাকি কীভাবে? কাংলু নামে। কাংলু, হ্যাঁ, এটা কিন্তু যথার্থই। সেটা কিন্তু চোখে আঙুল দিয়েই এখন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে একটা কাজের মাসির কাজ করতে, একটা লেবারের কাজ করতে, একটা নোংরা পরিষ্কার করার কাজ করতে অবৈধভাবে লক্ষ লক্ষ বাংলাদেশি ঢুকে বসে রয়েছে বিগত কিছু বছরে, এত সামান্য একটা পারিশ্রমিকের কাজ করার জন্য। তো যাই হোক, এই যে অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বছরের পর বছর ধরে, এবং ভারতে অবৈধভাবে বিভিন্ন জায়গায় রয়েছে বছর বছর ধরে, তো তারা যখন নিজেরাই উৎসাহ দেখাচ্ছে যে না, আমরা জেল খাটতে চাই না, আমরা আমাদের দেশে ফেরত যেতে চাই, তো তারা তাদের দেশে ফেরত যেতে চায় বলে যখন ক্যাম্পে জমা হচ্ছে, বিএসএফ ক্যাম্পে, এবং তারা নিজেরাই স্বীকার করছে যে আমার বাড়ি বাংলাদেশের এই জেলায়, সেখানে আমার এই আছে, ওই আছে, সেই আছে, তারপরেও বাংলাদেশিদের বক্তব্য যে না, ওনারা বাংলাদেশি নন, ওনারা অ্যাকচুয়ালি ভারতীয়। মূলত ভারত সরকার তাদেরকে বাংলাদেশের উপরে চাপিয়ে দিচ্ছে বলপূর্বক। ভাই, নিজে যে মানুষটা স্বীকার করছে আমি এত বছর আগে এসছি, এই পথে এসছি, এইভাবে এসছি, এখানে এই কাজ করতাম, আমার বাংলাদেশের এই জায়গায় বাড়ি, আমার এই এই সদস্য সেখানে রয়েছে, তারপরেও কিছু কিছু বাংলাদেশি পাবলিক, তাদের বক্তব্য যে না, তারা বাংলাদেশি নয়। তো ভাই, বাংলাদেশি না হয় নাই হলো, ভারতীয় মুসলিমদের প্রতিও তো তোমাদের দরদ উতলে উতলে পড়ে, তো তাদেরকে গ্রহণ করতে অসুবিধা কোথায়? ভাই তো এরা, তাই না? আসলে এই যে বাংলাদেশি আর পাকিস্তানি, এদের দুটো কানই কাটা, এক কান না, দুটো কানই কাটা এদের। এরা মুখে বলে এক কথা আর নিজ দিয়ে বলে আর এক কথা।